আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর, সেখানে মারা গেছে, এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন। এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি। আমরা মেয়েটা ওখানে ছাড়লাম, তারাই মেয়েটাকে মেরে ফেললো। হ্যাঁ হ্যাঁ, যাদের দায়িত্বে আমরা ওখানে মেয়েটাকে পাঠিয়েছি তারাই তো মেরে ফেললো। কাদের দায়িত্ব? কলেজের দায়িত্বে পাঠিয়েছি না। আজকে যদি আপনার ছেলে মেয়ে কলেজে গিয়ে চলে যায়, তাহলে আপনারা তখন আতঙ্কে থাকবেন না? না ঠিক আছে, আমি কলেজে আছি, ঠিক আছে। আপনারা তো এটাই তো আমরা ভাবতে পারছি না এখন। না, কলকাতা পুলিশের থেকে সিবিআই এর উপর ভরসা করেছিলেন, সিবিআই তদন্ত, সিবিআই কিছুই করছে না। আমরা এখনো কোনো রেজাল্ট পাইনি। কিছু করছে কি জানি না, নিশ্চয়ই তারা তাদের কাজ করছে, কিন্তু রেজাল্ট তো আমরা পাচ্ছি না। এটা আন্দোলন ছাত্ররা অনেক কষ্ট করেছে, এই জন্য ছাত্রদের অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা সবকিছুই আমরা জানাতে চাই তাদের। এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। সরকার যারা আন্দোলন করেছে আমরা তাদের পাশে আছি এবং তাদের আন্দোলনটা চালিয়ে যেতেই বলবো। এটা তাদের ব্যাপার, তাদের ব্যাপার কি হবে জানি না। আমরা কোনো রাজনীতিতে যেতে চাই না। আমরা কিছু আজকে দেখা যাচ্ছে এটা তো আস্তে আস্তে রাজনীতির মোড়কে যাচ্ছে। মানে না না, সমর্থন করছে, সবকিছু বলতে পারবে সেটা না। আমরা সমর্থনও করছি না, সপক্ষেও নয়, বিপক্ষেও নয়। ওরা ওদের মতো করছে। আমরা জাস্টিস চাই। আমরা রাজনীতি চাইছি না, রাজনীতি চাইছি না। আমরা রাজনীতি ছাড়া আজকে আন্দোলন করে ছাত্র বলেই ছাত্রদের পাশে এখন আমরা আছি। আচ্ছা, রাজনীতি আমরা চাইছি না, কিন্তু রাজনীতি করতে চেষ্টা যদি কেউ করে সেটাতে আমরা বারণ করতে পারবো না। ওনার কথাটা জোর দিয়ে বলবেন। আমি বলছি উনি এটা একজন মেয়ে হয়ে একটা উনি এভাবে কি করে কথা বলেন? এই যে সকাল থেকে বাড়ির লোক ওখানে প্রেজেন্ট ছিল, এটা বলেন। উনি উপস্থাপনা করার চেষ্টা করলেন যে ওনাদের কোনো দোষ নেই। ওনারা কি করে বলছেন? আর উনি তো প্রেজেন্ট ছিলেনই না বিষয়টা। নন্দিনী মুখোপাধ্যায় উনি কি ছিলেন ওখানে? উনি তো কালকে বললেন সকাল থেকে ওখানে বাড়ির লোক প্রেজেন্ট ছিল। সকাল থেকে তো আমাদের কেউ বাড়ির লোক ওখানে ভেতরে ছিল। আমরা তো 12টা 10-15 দেখেছি। আমাদের 3:30 টাকা করে ঢুকতেই দেওয়া, আর যখন আমরা ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউ নেই। আমাদের মনে হচ্ছে পুরো ওখানে কেসটা ঘটানোই হয়নি, পুরো সবকিছু সিরিয়ালের মতো সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো, ওখানে প্রেজেন্ট করা হয়েছে। না, ওটা একটু জোরাজুরি হয়েছিল। আমাদের তখন বেরোনোর সময় তো জোরাজুরি হয়েছিল, ওখানে আর্টিকেলের সামনেই হয়েছিল। তারপর শ্মশানঘাটে ওরাই করেছিল। আমরা তখন আমি একটা কথা বলতে চাই, মাথাটা আমাদের কাজ করছিল না, ওরা তাড়াহুড়া করেছে। পুলিশ পুরো বডিটাকে দৌড়ে 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 বের করেছে হসপিটাল থেকে। হসপিটাল সেই যে মেইন রোডে ওঠার পরে সাইডটা করেছি, তারপরে মেয়ের দেহ দেখতেই পাইনি। আমি তো দেখেছি কিভাবে পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। গাড়িতে উঠতে গেছি, সেখান থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে পুলিশ আমাদের। সব এগুলো পুলিশে করেছে। সেখানেও পুলিশের তৎপরতা, বাড়ির লোক কেউ নেই। আমরা যাচ্ছি ম্যাটাডোর করে, পুলিশ যাচ্ছে গাড়িতে। আমরা বডির কাছে কি যাব? পুলিশ বডি ঘিরে রেখেছে, পুলিশ ঘিরে রেখেছে বডি। শুধু মা যেটুকু কাজ করার কাজ করেছে, যেই হয়ে মা যেই সেই কাজগুলো মা করেছে। একটা সন্তানের যে কাজটুকু করতে হয় আমরা বলতে পারবো না। তবে ছাত্রদের সঙ্গে আমরা ছাত্রদের আন্দোলনে আমরা সমর্থন করি, কোনো রাজনীতিতে আমরা সমর্থন করি না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।